তবে এনসিপিকে আপনি এতটুকু দুর্বল ভাবিয়েন না যে তারা এই খারাপ সময়গুলো পার হয়ে আসতে পারবে না। এনসিপির মহা বিপদে পড়ে গিয়েছে। এখন এই বিপদ থেকে কি তারা উদ্ধার হবে? হবে, অবশ্যই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এনসিপির ভিতরে ভিতরে ফাটল সৃষ্টি হচ্ছে। এখন এই ফাটল সৃষ্টি যদি বন্ধ করতে চায় এনসিপি, তাহলে অবশ্যই এনসিপিকে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং তারপরেই কিন্তু সম্ভব হয়ে উঠবে এই ফাটল বন্ধ করা। এখন এমন একটা পরিস্থিতি এনসিপির মধ্যে বিরাজ করতেছে যে এনসিপি যেহেতু 30টি আসনের জন্য মানে জামাতের সাথে জোটে যাচ্ছে, আর এই জামাতের সাথে জোট করাটাকে অনেকেই কিন্তু এনসিপিতে সহ্য করছে না, অর্থাৎ এনসিপির অনেক নেতাকর্মীরা এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারতেছে না। আর এর প্রেক্ষিতে আমরা কিছুদিন আগেই দেখলাম যে ডক্টর যারা কিন্তু তিনিও কিন্তু পদত্যাগ করলেন এবং তার যে আরো যে কর্মীরা রয়েছেন অনেক ভালো ভালো পদে যারা রয়েছিলেন অনেকেই কিন্তু এই এনসিপি থেকে কিন্তু পদত্যাগ করেছে। এখন বিষয়টা এমনই যে এই জনপ্রিয় ব্যক্তিরা যদি এনসিপি থেকে পদত্যাগ আস্তে আস্তে যদি করতে থাকে, অবশ্যই এনসিপি দলটা কিন্তু আস্তে আস্তে কি দুর্বল হয়ে পড়বে এবং একটা সময় কিন্তু এনসিপির জন্য এই সময়টা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এই বিষয়টা কিন্তু মেরামত করতে হলে অনেক কিছুই এনসিপিকে করতে হবে এবং অনেক ডিসিশন কিন্তু নিতে হবে। এনসিপির জন্য যেহেতু এটা একটা দুঃসংবাদ, এর দুঃসংবাদের মাঝে একটা কিন্তু সুসংবাদও রয়েছে। যেমন জাতীয় নাগরিক পার্টির এনসিপির ভেতরে জামায়াত ইসলামের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক জোটকে ঘিরে মতভেদ আরো প্রকাশ্যে এসেছে এবং জোটের বিরোধিতা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর 30 জন নেতা স্মারকলিপি দেওয়ার পর এবার ওই জোটের পক্ষেই আবার অবস্থান জানিয়েছে আরো 170 জন নেতা। অর্থাৎ জামাতের সাথে জোটে যাচ্ছে এনসিপি, এর বিরোধিতা করে 30 জন নেতা স্বাক্ষর করে একটি স্মারকলিপি পাঠিয়েছিল কার কাছে? এনসিপির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে। এবং এই যখন পরিস্থিতি চলতেছিল, হঠাৎ করে এনসিপির জন্য আরেকটা সুসংবাদ হলো কি, যে আবার 177 জন নেতা এনসিপির এই জামাতের সাথে জোট গঠন করার সিদ্ধান্তকে সঠিক বলে স্বাক্ষরলিপি পাঠিয়েছে আবার 177 জন নেতা। এখন এনসিপির জন্য যেমন অনেকে পদত্যাগ করার কারণে যেহেতু বিষয়টা আস্তে আস্তে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, এখন কিন্তু অনেকেই কিন্তু আবার এই মানে স্মারকলিপি দেওয়ার ফলে অর্থাৎ এনসিপির পক্ষে এই সমর্থন দেওয়ার ফলে কিন্তু এনসিপির জন্য এটা একটা ভালো দিকও বয়ে নিয়ে আসবে। কিন্তু স্মারকলিপি যতই মানে পক্ষে থাকুক না কেন, এনসিপি দলটা কিন্তু ছোট, তেমন বড় এটা কিন্তু আমরা কখনোই বলতে পারিনি যে খুব বড় একটা দল। অর্থাৎ এই দল থেকে যদি কয়েকজন ভালো ভালো নেতাকর্মী যদি চলে যায়, অবশ্যই দলটার জন্য অনেক কিন্তু মানে সমস্যা হয়ে দাঁড়াবে। তবে এনসিপিকে আপনি এতটুকু দুর্বল ভাবিয়েন না যে তারা এই খারাপ সময়গুলো পার হয়ে আসতে পারবে না, এমনটা কিন্তু না। এনসিপিও পারবে, যতই তাদের নেতাকর্মীরা যাই করুক না কেন, এনসিপি তাদের অবস্থানেই অটল থাকবে এবং এনসিপিও এই বিষয়গুলো সামাল দিয়ে উঠতে পারবে। এবং শনিবার 27শে ডিসেম্বর রাতে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সদস্য ইয়াহিয়া জিসান, অর্থাৎ এই যে 177 জন নেতা যে তাদের পক্ষে যে একটা স্মারকলিপি দিয়েছিল এই বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি। এবং তিনি বলেন, দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা এবং দায়িত্বশীল সিদ্ধান্তকে সম্মান জানাতেই এই চিঠি দেওয়া হয়েছে। এখন এই যে এনসিপি দলটার যে মূল যারা মানে সমন্বয়ক রয়েছেন তাদের প্রতি একটা সমর্থন জানানোর কারণে কিন্তু 177 জন এই ধরনের চিঠি দিয়েছে। তবে আসলে জানি না এনসিপির সর্বশেষ পরিস্থিতি আসলে মানে নির্বাচন পর্যন্ত কোন দিকে যাবে। তবে এখন শোনা যাচ্ছে যেটা, যে এনসিপি অবশ্যই যত যাই কিছুই হয়ে যাক জামাতের সাথেই জোট গঠন করবে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।